বন্ধুরা, কখনো কি আপনি জীবনের এমন কোনো মোড়ে এসে দাঁড়িয়েছেন যেখানে হয় আপনাকে নিজেকে বদলাতে হবে, নয়তো সবকিছু হারাতে হবে? প্রকৃতির মধ্যে এমন একটি প্রাণী আছে যার জীবন এই কঠিন পরিবর্তনের এক জীবন্ত উদাহরণ। সে হলো রাজকীয় ঈগল। ঈগল প্রায় 70 বছর পর্যন্ত বাঁচে, কিন্তু 40 বছর বয়সে তার জীবনে আসে এক চূড়ান্ত পরীক্ষা। এই সময় ঈগলের ধারালো নখগুলো খুব বড় হয়ে বেঁকে যায়, যার ফলে শিকার ধরা কঠিন হয়ে পড়ে। তার শক্তিশালী ঠোঁটটি ভোঁতা ও বাঁকা হয়ে যায়, শিকারের মাংস ছিঁড়ে খেতে পারে না। আর তার বিশাল পাখাগুলি পুরনো ও ভারী পালকের ভারে জীর্ণ হয়ে পড়ে, শিকার ধরতে পারে না, উড়তে পারে না। ঈগলের সামনে তখন মাত্র দুটি পথ খোলা থাকে, হয় মৃত্যু, নয়তো এক ভয়ানক বেদনাদায়ক পরিবর্তন। বেশিরভাগ ঈগল এই সময়ে হতাশ হয়ে হাল ছেড়ে দেয়, কিন্তু যে ঈগল দীর্ঘ জীবন চায় সে দ্বিতীয় পথটি বেছে নেয়। সে উড়ে যায় এক নির্জন উঁচু পর্বত চূড়ায়, যেখানে সে তার বাসার কাছে দীর্ঘ 4 মাসের জন্য লুকিয়ে থাকে। প্রথমে ঈগলটি তার বেঁকে যাওয়া ভোঁতা ঠোঁটটিকে পাথরের উপরে আঘাত করে সম্পূর্ণরূপে ভেঙে ফেলে। ঠোঁট ভাঙার সেই তীব্র যন্ত্রণা অসীম, কিন্তু সে জানে নতুন জীবনের জন্য এই কষ্ট তাকে সহ্য করতেই হবে। সে অপেক্ষা করে 3 মাসেরও বেশি সময় ধরে। এই সময়ে সে কিছু খেতে পারে না, শুধু অপেক্ষা করে নতুন ধারালো ঠোঁট গজানোর জন্য। অবশেষে যখন নতুন ঠোঁট গজায়, তখন ঈগলটি এই নতুন ঠোঁট দিয়েই নিজের পায়ের পুরনো বেঁকে যাওয়া নখগুলো এক এক করে উপড়ে ফেলে। এরপর আবার অপেক্ষা। এই সময় গজায় নতুন ধারালো নখ। নতুন নখ ও নতুন ঠোঁট ফিরে পাওয়ার পরে সে তার শেষ কাজ করতে থাকে। নিজের শরীরের ভারী পুরনো পালকগুলো ছিঁড়ে ফেলে। নিজের ডানা থেকে সে পুরনো পালকগুলোকে টেনে টেনে তুলে ফেলে। এই যন্ত্রণা সহ্য করা প্রায় মৃত্যুর সমান। এরপর প্রায় 1 মাস ধরে সে নতুন হালকা পালক গজানোর জন্য অপেক্ষা করে। যখন তার শরীর ভরে ওঠে নতুন পালকে, নতুন নখে এবং নতুন ঠোঁটে, তখন ঈগলটি পর্বতচূড়া থেকে এক নতুন জীবন নিয়ে উড়াল দেয়। সে নিজেকে ফিরে পায় যেন নতুন এক জন্ম। আরো 30 বছর বেঁচে থাকার ক্ষমতা নিয়ে সে আকাশে রাজত্ব শুরু করে। এই গল্পটি একটি প্রতীক। আমাদের জীবনেও 40, 50 বা যে কোনো বয়সেই এমন একটি মোড় আসতে পারে যখন আপনি বুঝতে পারেন আপনার পুরনো কৌশল, পুরনো অভ্যাস আর কাজ করছে না। আপনার পুরনো নখ অর্থাৎ আপনার ক্ষয়প্রাপ্ত ক্ষমতা, আপনার পুরনো ঠোঁট অর্থাৎ আপনার পুরনো চিন্তাধারা, আর আপনার ভারী পালক অর্থাৎ পুরনো সম্পর্ক বা ক্ষতিকর অভ্যাস যা আপনার অগ্রযাত্রাকে থামিয়ে দিয়েছে। সে সময়ে আপনার সামনে দুটো পথ থাকে, হয় পরিবর্তনের যন্ত্রণা সহ্য করা, নয়তো ধীরে ধীরে বিলীন হয়ে যাওয়া। পরিবর্তন কখনো সহজ নয়। নিজেকে পরিবর্তন করার প্রক্রিয়া একাকী, কঠিন এবং যন্ত্রণাদায়ক। কিন্তু যদি আপনি জীবনের পরের ধাপের জন্য প্রস্তুত হতে চান, তবে সেই কঠিন সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে। নিজেকে প্রশ্ন করুন, কোন পুরনো ঠোঁট, নখ বা পালক আপনার জীবন থেকে উপড়ে ফেলার সময় এসেছে। পুরনো অভ্যাস ভাঙুন, ক্ষতিকর সম্পর্ক বা মানসিকতা থেকে বেরিয়ে আসুন। মনে রাখবেন, জীবনের পুনর্জন্ম আসে শুধু তাদের জন্য যারা কঠিনতম যন্ত্রণা সহ্য করার সাহস রাখে। আপনার জীবনের সেই রাজকীয় ঈগলকে জাগিয়ে তুলুন। ভয়কে জয় করুন, কঠোর সিদ্ধান্ত নিন, নিজেকে বিচ্ছিন্ন করে সময় দিন, নিজের উপরে কাজ করুন। আপনার নতুন পালক অর্থাৎ নতুন জ্ঞান ও দক্ষতা নিয়ে তৈরি হন। পরিবর্তন করুন, যন্ত্রণা সহ্য করুন, কারণ এই যন্ত্রণাই আপনাকে নতুন করে উঠতে শেখাবে। এরপর যখন আপনি ফিরে আসবেন, তখন আপনি হবেন আরো শক্তিশালী, আরো ক্ষিপ্র এবং আরো অভিজ্ঞ। আপনি তখন শুধু 70 বছর নয়, জীবনের প্রতিটি মুহূর্ত বাঁচবেন আপনার পূর্ণ শক্তিতে। জীবন আপনাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে, এই সুযোগকে কাজে লাগান। আপনার পুরনো আমিকে বিসর্জন দিয়ে নিজেকে নিয়ে যান এক নতুন উচ্চতায়। জীবনের যে কোনো মোড়ে পরিবর্তনের জন্য এই কঠিন সিদ্ধান্ত নিন। ঈগলের মতো সাহস রাখুন। পুরনো জীর্ণতা ভেঙে নতুন জীবনকে আলিঙ্গন করুন।
উড়ে যান আপনার সাফল্যের চূড়ায়। ধন্যবাদ।